আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা আইটেম নিয়ে। আমি এখানে দেখাচ্ছি চিকেন। আমি চিকেন দিয়ে সিমের বিচি আর আলু দিয়ে রান্না করব। তো আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন চিকেনে আমি কি কি মশলা দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচ আমি এখানে রসুন বাটা দিচ্ছি, এখানে হাফ চা চামচ এখানে লবণ দিচ্ছি, আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, এখানে আমি হাফ চা চামচ হলুদ দিচ্ছি। সো আমি এখন এটা মাখাবো। আর এটাতে আমি দেখছেন আমি এটা কিউব কিউব করে করেছি। এটা হলো আজকে আমার বোনলেস চিকেন। তো আমি বোনলেস চিকেনটা দিয়ে আমি সিমের বিচি আর আলু দিয়ে রান্না করাবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফার্স্টে আমি কি করব। আমি এখানে মাখানো হয়ে গেছে। আর বোনলেস চিকেন দেখেন আমি এরকম করে কিউব কিউব করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত চিকেনও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো চলুন এটা আমি এখন ওভেনে দেব, একটু ভাজি করে নেব। এটা আমি আমি এখন তেলেতে দিচ্ছি। আমি এখন 10 মিনিটের জন্য এটা দিচ্ছি। এ ফাঁকে চলুন আমরা এখন চুলোতে মশলাটা গ্রেভিটা এখানে আমি গ্রেভিটা করার জন্য কড়াই বসাচ্ছি। এখানে প্রথমে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি এক পিস দারচিনি, একটা তেজপাতা দিচ্ছি। আমি 1 কাপ পেঁয়াজ দিচ্ছি এখানে এখন দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে ভাজি করব। আমি এখানে 2টা এলাচ, 4টা লবঙ্গ দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। আমার এখানে পেঁয়াজটা কালার এসে গেছে। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ আমি রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ আমি আদা বাটা দিচ্ছি। এখানে আমি একটু পানি দিচ্ছি। আমার গ্রেভির কালারটা খুবই সুন্দর আসছে, আপনারা দেখুন খুবই সুন্দর। আশা করি আপনারা এভাবে বানিয়ে খাবেন। খুবই অল্প খরচে আমি অনেক মজাদার খাবার রান্না করে খাওয়াবো আপনাদেরকে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তা প্রতিটা মুহূর্তেই আমি আপনাদের জন্য এরকম ভালো ভালো রান্না নিয়ে আসবো। আমি 1 চা চামচ এখানে কাশ্মীরি পাউডার দিচ্ছি। আমার গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি এখানে সিমের বিচি আর আলুটা দেবো। আমি এখানে সিমের বিচিটা দিয়ে দিচ্ছি, আমি আলুটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে কষায় নেব। এখানে এই ফাঁকে দেখি আমার চিকেনের কি অবস্থা। আমার চিকেনটাও এখানে হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস কালার আসছে চিকেনের। আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে। এটা আমি একটু পরে আবার ওই গ্রেভিতে দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এর ফাঁকে আমার সিমের বিচের আলুটা কষানো দেখি কেমন হয়েছে। এটাও খুবই সুন্দর কালার আসছে, খুবই সুন্দর। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে, খুবই স্বাদ পাবেন। সো গাইস, আমার এটাও কষানো হয়ে গেছে। আমি এখন আমার ভাজা চিকেনটা এখানে দিয়ে দেব। সো গাইস, আমি চিকেনটা দিয়ে দিছি। এটা আমি এখন 2 মিনিট এখানে চিকেন দিয়ে কষায় নেব। আমার এটা কষানো হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। দেখেন কত সুন্দর কালার আসছে। আমি আশা করব, আবারও বলছি যে আপনারা একবার বানিয়ে খাবেন বাসায় এভাবে। আর যদি বোনলেস চিকেন না থাকে, আপনারা বললাম হাড় চিকেন দিয়ে আপনারা খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই হেলদি খাবার। আশা করি আপনারা বানিয়ে খাবেন। আমি এখন এখানে পানি দিচ্ছি। পানিটা আমি এরকম পরিমাণ দিলাম কারণ এটা একটু রান্না হবে। রান্না হলে পানিটা আমার একটু আরেকটু টেনে আসবে। তো 5 মিনিট এখানে রান্না করব। আমরা এখন ঢাকনা দিয়ে রেখে দেব, পরের ধাপে আসছি। এটা একটু দেখি তো কেমন হয়েছে। ওয়াও, খুবই সুন্দর কালার আসছে, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো তেল ভাসা ওঠেনি। খুবই অল্প তেলে আমি এত মজাদার খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াচ্ছি। এখানে
এখানে এখন আমি 4টা কাঁচামরিচ দিচ্ছি, একটা টমেটো কুচি দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়া দেব। এটা আমার আর 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার এটা রান্না হয়ে গেছে। আমি এখন এখানে একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে রাখবো। এখন দেখেন এখানে আবারও আমি বলছি খুবই তেল কম, এখানে কোনো তেলই ওঠেনি। এত তেল কম, এত মশলা কম, এত মজাদার খাবার হবে আপনারা ভাবতেও পারবেন না। এভাবে আমাকে ফলো করে রান্না করে দেখুন, খুবই স্বাদ লাগবে। আমি এখন ধনেপাতাটা দিচ্ছি, দিয়ে আমি রেখে দেব। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব।